অবশেষে শত্রুদের মুখে চুনকালি দিয়ে দেশের মুক্তিকামী মানুষের মনের আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই তফসিল ঘোষণার মধ্যে দিয়ে সেই ছদ্মবেশীদের মুখে কিছুটা হলেও কালিমা লেপন হয়েছে, যদিও তারা এখনো আশা ছাড়েননি। তারা রণভঙ্গ দেননি। নানা কৌশলে, নানা পন্থায়, নানা গুজবের মধ্যে দিয়ে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারা চেষ্টা করছেন যে কোনোভাবেই হোক নির্বাচনকে পিছিয়ে দেয়া নিদেন পক্ষে, আর নির্বাচনকে যতটা আটকে রাখা যায় তাদের সুখ স্বাচ্ছন্দ্য, আনন্দ, উৎসব এবং ক্ষমতার ভাগ বাটোয়ারার যেই ক্ষীর পায়েস, এগুলো তো ভোগ করার পরিধিটা আরও বেড়ে যায়। চাই কি হয়তো ক্ষমতার অংশীদারও হয়ে যেতে পারে কোনো মতে, যদি একটি উপদেষ্টা পদ বাগিয়ে নেওয়া যায়। আশা করা যায়, যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, এদেশের মুক্তিকামী মানুষ যেমন 71 সালে পরাজয় বরণ করেনি, তাদের রক্তের মধ্যে দিয়ে, জীবনের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। 86 সালে যেই জানোয়ারেরা স্বঘোষিত বেঈমান হয়েছে, 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই স্বঘোষিত বেঈমানদের স্বরূপ আরেকবার উন্মোচিত হয়েছে। ছদ্মবেশী এই জানোয়ারদের পরাজয় আরও একবার নিশ্চিত হবে, এটা বলে দেয়া যায়। যদিও তাদের দেশে এবং দেশের বাইরের গুটি কয়েক কুলাঙ্গার নানা কুৎসা রটাচ্ছে, নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, সাথে সাথে আবার তারা বেহেশতের টিকিটও বিক্রি করতে শুরু করেছে। একদিকে নির্বাচনকে আটকে রাখার যেই কূটকৌশল, অপকৌশল, আরেকদিকে নির্বাচিত হওয়ার জন্য, নির্বাচনে তাদের জয় নিশ্চিত করার জন্য এদেশের ধর্মপ্রাণ মানুষকে নানা রকম মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে। কি জঘন্য মিথ্যাচার! ধর্মের ইতিহাস যতটুকু পড়েছি তার মধ্যে দিয়ে জানা যায়, পৃথিবীর কোনো নবী রাসূলকে, পীর পয়গাম্বরকে এই অধিকার দেয়নি মহান রাব্বুল আলামিন যে সে বলতে পারবে অমুককে সে জান্নাতে নিয়ে যাবে। এই অধিকার কাউকেই দেয়া হয়নি। এটা শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার হাতেই রেখেছেন। উনি যাকে ইচ্ছা মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, অথবা যাকে যা শাস্তি দেওয়ার সেটা ওনার হাতেই রেখেছেন। শাস্তি দেওয়ার ব্যাপারেও যেন উনি কাউকে কোনো সুযোগ দেননি। আবার মাফ করে দিয়ে জান্নাতে নেয়ার, অমুককে ভোট দিলে, অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে চলে যাবেন, এই সুযোগটি কাউকে দেওয়া হয়নি। এই মিথ্যা বলে, এই জঘন্য জঘন্য কথা বলে নিজেদের পাপের বোঝাটাকেই শুধু ভারী করছেন। আর তাদের প্রবাসী নায়েবে আমির, যিনি 2012-13 সালে শাহবাগের আন্দোলনের রূপকার ছিলেন, শাহবাগের আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন, তাদের নেতৃবৃন্দের ফাঁসির রায় কার্যকর করার জন্য যিনি শাহবাগে দিনরাত সংগ্রাম করেছেন, তিনি মাপ চেয়ে প্রবাসী আমির সেজেছেন। সেই প্রবাসী আমিরের নানা রকম ভুল ভাল এবং জঘন্য তথ্যের মধ্যে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মানুষের মনে নানা রকম ভুল তথ্য প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। তার সাথে তার ডাস্টবিন সম ওই মুখটি দিয়ে তো যা ঢালছে, সেই দুর্গন্ধ সেই সুদূর প্রান্স থেকেই দেশও ছড়িয়ে যাচ্ছে।
জনগণ এই জঘন্য জঘন্য কথা শুনতে আর প্রস্তুত নয়। তার সাথে স্বঘোষিত বিহারীর সন্তান, যিনি বিহারীদের ঔরসে জন্ম নিয়েছেন, সেই বিহারীর সন্তান আমাদের স্বাধীনতাকে আরও একবার কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, আরও একবার আমাদের বিজয়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এদেরকে আমরা চিনে রাখছি, এই ছদ্মবেশী শয়তানগুলোকে আমরা চিনে রাখছি, এই ছদ্মবেশী জানোয়ারগুলোকে আমরা চিনে রাখছি, যারা আমাদের স্বাধীনতাকে অস্বীকার করছে, যারা আমাদের বিজয়কে অস্বীকার করছে, তারা 2026 সালের বিজয়কে যে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনতা প্রিয় মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ নিশ্চয়ই এই জানোয়ারগুলোকে আর প্রশ্রয় দেবে না। তাদের মিথ্যাচার এবং তাদের ডাস্টবিন সমমুখ থেকে বেরিয়ে আসা আবর্জনাকে নিশ্চয়ই আর গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে, পছন্দের দলকে ভোট দিবে, পছন্দের মার্কাকে ভোট দিবে। এর মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবে, সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, তারা সরকার গঠন করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ এগিয়ে যাবে। যে সরকার নির্বাচিত হবে, নিশ্চয়ই তাদের ভুল নিয়ে আমরা কথা বলবো, তাদের ভুল নিয়ে আমরা সমালোচনা করব, তাদের ভুলগুলো নিশ্চিত করেই আমরা ধরিয়ে দেব, যেন তারা ক্ষমতার মদমত্ততায় নিজেদেরকে ডুবিয়ে না রাখে, জনগণের কথা ভুলে না যায়, জনগণের অধিকারের কথা ভুলে না যায়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন সুসংহত করে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কণ্ঠ নিশ্চয়ই জারি রাখব। কিন্তু এই জানোয়ারগুলোর আবর্জনাকে আমরা নিশ্চয়ই গ্রহণ করব না, এবং তাদের জান্নাতের টিকিট বিক্রি করতে যেয়ে জনগণের কাছে তারা আরও বেশি তুচ্ছ হয়ে যাবে, আরও বেশি ছোট হয়ে যাবে, আরও বেশি তারা নিজেদের পরাজয়কেই নিশ্চিত করবে।